নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে চতুর্থ শ্রেণীর অঙ্ক প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র 2 সমাধান করছি। পাঠ্যাংশ বিভিন্ন প্রকৃতির সংখ্যা ও বিভাজ্যতা। সময় 30 মিনিট, পূর্ণমান 25। 1 নম্বর, স্বাভাবিক সংখ্যাগুলি লেখো। স্বাভাবিক সংখ্যাগুলি হলো 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে যত খুশি বাড়ানো যাবে। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, 1 মৌলিক বা যৌগিক সংখ্যা নয়। নাম্বার খ, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 4। নাম্বার গ, 0 একটি অখণ্ড জোড় সংখ্যা। নাম্বার ঘ, 1 লক্ষ কত অঙ্কের কি সংখ্যা? 1 লক্ষ হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। নাম্বার ঙ, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা হলো 2। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর পাশে লেখো। নাম্বার ক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 7,89,23,450 সংখ্যাটিতে 3 অঙ্কটির স্থানীয় মান কত? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 3 আছে, তাই 3-এর স্থানীয় মান হবে 3000। নাম্বার খ, 5 ভাগ 0 সমান সমান কত? 5কে 0 দিয়ে ভাগ করলে 0ই হয়। নাম্বার গ, 10-এর কিউব আছে, এখানে হবে 10 গুণ 10 গুণ 10 সমান সমান 10 10-এ 100, 110-কে 1000। নাম্বার ঘ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,23,453 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কি? 1,23,453 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, কারণ এই সংখ্যার অঙ্কগুলি যোগ করলে 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাই 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন 3 আর 5 8, 8 আর 4 12, 12 আর 3 15, 15 আর 2 17, 17 আর 1 18, 18কে 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, তাই মিলে যাচ্ছে, তাই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, 9 দ্বারা বিভাজ্য। নাম্বার ঙ, দুটি বিজোড় সংখ্যার যোগফল কিরূপ সংখ্যা? দুটি বিজোড় সংখ্যার যোগফল জোড় সংখ্যা। যেমন আমি এখানে উদাহরণ দিচ্ছি, 3 যোগ 5, 3ও বিজোড় সংখ্যা, 5ও বিজোড় সংখ্যা, যোগ করলে হচ্ছে 8, 8 হচ্ছে জোড় সংখ্যা। 4 নম্বর, সংখ্যায় লিখে বিয়োগ করো। 8 লক্ষ 8, 7,50,50। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 8 লক্ষ 8, 8 লক্ষ 8 এককের ঘরে বসবে, মাঝখানে 0 বসবে। 7,50,50, 7,50,50। উপরে 8 আছে, নিচে 0 আছে, তাই 8টা নিচে নেমে যাবে। 5 আছে, 0 আছে, এই 0টাকে কেটে উপরে লিখে নিতে হবে। 0 থেকে ধার করা যায় না, তাই আমাকে এই দিক থেকে বাদিক থেকে ধার করে নিয়ে আসতে হবে। এই 0 কেটে 0 লিখতে হবে, 8-এর থেকে 1 ধার করতে হবে। 8-এর আগের সংখ্যা
7। এই শূন্য কেটে শূন্য লিখতে হবে, 10-এর থেকে 1 কেটে ধার করতে হবে 10-এর আগের সংখ্যা 9। আবারও এই শূন্য কেটে শূন্য লিখতে হবে, 10-এর থেকে 1 ধার করতে হবে 10-এর আগের সংখ্যা 9। এই 10-এর থেকে 1 ধার করতে হবে 10-এর আগের সংখ্যা 9। 5 থেকে 10 পর্যন্ত গুনলে হয় 5। এখানে 9 আছে, 9টা নেমে যাবে, এখানে 9 আছে, 9টা নেমে যাবে। 5 আছে, 9 আছে, 5 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 4। এখানে 7 আছে, এখানে 7 আছে, সাথে সাথে মিলে গেল, শূন্য বাদিকে বসে না। বিয়োগফল 49,958। উত্তর বিয়োগফল 49,958। 5 নম্বর, 3 দ্বারা আরম্ভ ও 5 দ্বারা শেষ এরূপ 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো। 3 দ্বারা শুরু হলে 3, শেষ হচ্ছে 5। মাঝের সংখ্যাগুলি হবে, বৃহত্তম সংখ্যা লিখতে গেলে 9, 8, 7, 6, এটি হচ্ছে বৃহত্তম। আর ক্ষুদ্রতম লিখতে গেলে 3 দিয়ে শুরু, 5 দিয়ে শেষ, মাঝের সংখ্যাগুলি হবে 0, 1, 2, 3। ক্ষুদ্রতম। যোগফল হবে 5 আর 5-এ 10, 10-এর 0 হাতে 1, 3 আর 6-এ 9, 9 আর 1-এ 10, 10-এর 0 হাতে 1, 2 আর 7-এ 9, 9 আর 1-এ 10, 10-এর 0 হাতে 1, 1 আর 8-এ 9, 9 আর 1-এ 10, 10-এর 0 হাতে 1, 9 আর 1-এ 10, 10-এর 0 হাতে 1, 3 আর 3 6, 6 আর 1-এ 7, 7 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7 লক্ষ। উত্তর যোগফল 7 লক্ষ। 6 নম্বর, 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি লেখো, অর্থাৎ 15-র ঘরে নামতা। 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি হলো 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 150। ঠিক এভাবে 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি লেখা যাবে। 7 নম্বর, 11, 22, 33 সংখ্যা সারিটির 11তম পদটি বা সংখ্যাটি কত? 11তম পদটি হবে 11, 22, 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99, 10 11 110, 11 11 121। 11তম পদটি হবে 121। 11তম পদটি হবে 121। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।